যদি একটা ফ্ল্যাট কিনতে যান 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট 1.5 কোটি টাকার নিচে আসলে বা 1 কোটি 20-এর নিচে কিন্তু আসলে একটা ফ্ল্যাট পাবেন না, কিন্তু আপনার কাছে আছে 20 লাখ টাকা, কিন্তু আপনি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট স্বপ্ন দেখেন। সো আমি মূলত আপনাকে চাচ্ছি, বাংলাদেশের রিয়েল এস্টেটটা একটা মুষ্টিময় কিছু মানুষের হাতে জিম্মি। আমরা যদি বলি ঢাকা শহরে একটা বাসা থাকা বা নিজের একটা ফ্ল্যাট থাকা, এটা কিন্তু আসলে মৌলিক অধিকার। সেই জায়গাতে আমরা এটা হয়ে গেছি কি লাক্সারি প্রোডাক্ট বানিয়ে ফেলছি। যারা হয়তো ঢাকা শহরে একটা বাড়ি আছে, তার কিন্তু অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়িওয়ালা কিন্তু কখনো চায় না আপনি ফ্ল্যাটের মালিক হন। হ্যাঁ, দ্য প্রিমিয়াম গ্রিন প্যালেস, এটা লোকেশন কোথায়? এটা আশুলিয়া মডেল টাউনে। এটা আশুলিয়া মডেল টাউনে, এটা কিন্তু নির্মাণাধীন, রাইট? জি জি জি, অলরেডি এটা কাজ শুরু হয়ে কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। আপনি একটু কম্পেয়ার করতে পারেন কিনা, লাইক এই ফ্ল্যাটটাই যদি সে রেডিমেড কিনে, জি ধরেন আপনার সঙ্গে শুরু থেকে সে আছে, জমিতে যে পরিমাণ আপনার ধরেন দিয়ে দেখা গেল এখানে 37 থেকে 40 লাখ টাকায় সে ফ্ল্যাট ওখানে পাচ্ছে, একদম নতুন ফ্ল্যাট। যদি সে রেডিমেড অবস্থায় কিনে এই ফ্ল্যাটটা, তাহলে তার ওই জায়গাতে তার কত টাকা খরচ হতে পারে? পার স্কোয়ার ফিট একদম ল্যান্ড, তারপরে কনস্ট্রাকশন, আমাদের জন্য একটা সার্ভিস চার্জ নিয়ে আমরা সব মিলিয়ে 2500-2600 টাকা পার স্কোয়ার ফিটে খরচ হচ্ছে, মানে আমাদের একদম পুরো কমপ্লিট হ্যান্ড ওভার করা পর্যন্ত। কিন্তু আপনি যদি কোনো একটা ফ্ল্যাট কিনতে চান নর্মালি 5000 টাকার নিচে কিন্তু নাই স্কোয়ার ফিট, তো ডাবল খরচ, অলমোস্ট ডাবল। কিন্তু বাট নেক্সট ঢাকা যদি বলি ওই জায়গাটা, কারণ এখানে 11টা ইউনিভার্সিটি, 4টা মেডিকেল কলেজ, 11টা ইউনিভার্সিটি থেকে অলরেডি 6টা ইউনিভার্সিটি আপনার রান করে ফেলছে। এর মধ্যে ড্যাফোডিল আছে, মানারত আছে, ইস্টার্ন আছে, তারপর হচ্ছে ব্র্যাকের যে টার্ক, তারপর হচ্ছে আপনার আহসানুল্লাহ ইউনিভার্সিটি। ডেফিনেটলি ইটস গনা গ্রোইং। মানে আপনি অবাক হবেন, এই আশুলিয়া এলাকা যে মানে আমাদের আশুলিয়া মডেল টাউনে যা ভাড়া, মিরপুর হচ্ছে অনেক বেশি। দ্য প্রিমিয়াম গ্রিন ভিউ গার্ডেন, এটার মধ্যে আমাদের এটা খুব লুক্রেটিভ, এটা খুব ভালো একটা প্রজেক্ট, একদম মানে 4টা রোডের কর্নারে একটা প্লট। আচ্ছা, আপনাদের কর্পোরেট অফিসটা হচ্ছে শ্যামলীতে? হ্যাঁ। ফোন নাম্বারটা হচ্ছে 01767490372, আরেকটা নাম্বার হচ্ছে 01740362000। কর্পোরেট অফিসটা হচ্ছে 23/2 ACL হক স্কাই পার্ক, শ্যামলী, ঢাকা 1207। আর সাইট অফিসটা হচ্ছে টোকিও প্লাজা, 2nd ফ্লোর, এটা খাগান বাজার। হ্যাঁ, খাগান বাজার, বিরুলিয়া, সাভার, ঢাকা 1230। এছাড়া ওনাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলেও আপনারা বিস্তারিত ধারণা পাবেন, www.dpremiumshomes, ডি মানে কিন্তু ডি, প্রিমিয়ামস হোম। আপনারা যখন দেখছেন তখন আমি স্ক্রিনে লিখে দিয়েছি premiumshomes.com। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি। আজকের এই বিজ্ঞাপনটা করবার আগে আমার দুটো কথা একটু বলতে হবে, এবং আমি সাধারণত এই রকমের প্রজেক্ট নিয়ে কখনো আমি কাজ করিনি বলতে আমি আসলে সরিয়ে দিয়েছি। আমার কাছে অনেক অফার এসছে, বিশেষ করে রিয়েল এস্টেট হাউসগুলোর। আমি আরও সহজ করে বলি, রিয়েল এস্টেট হাউসগুলোর অনেক রকমের অফার এসছে আমার কাছে প্রমোশন করবার জন্য। কারণ বাংলাদেশে আপনারা জানেন যে দিস ইজ আ ভেরি গুড বিজনেস রাইট নাও, এবং আমি যেহেতু আমার জায়গা থেকে কোনো এক্সপিরিয়েন্স নাই, অথেন্টিসিটি জায়গাটা যেহেতু অনেক সময় আমাকে অনেক দর্শকরা বিশ্বাস করেন এবং করে অনেক সময় যাওয়ার পরে তারা যদি কষ্ট পান, সেই জায়গাটা আমার কাছে রিস্কের মনে হয়েছে। এবং আমার নিজেরও যেহেতু সেই অর্থে ঢাকা শহরে এখন পর্যন্ত তেমন কিছুই নাই, তো আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নাই, সুতরাং আমি এই ধরনের বিজ্ঞাপন করিনি। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে, আজকে আমি যাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, অন দ্যাট গ্রাউন্ডে এই মানুষটাকে আমি চিনি বলতে আপনারা জানবেন, ব্র্যান্ডিং বাংলাদেশের 36 নম্বর এপিসোডে তিনি আমাদের এখানে এসেছিলেন, আমাদের প্রিয় দোলন ভাই। দেখে ফেলেছেন, স্ক্রিনে নিশ্চয়ই আছে। ওনার গল্পটা আপনারা অনেকেই জানেন, ওনার সেই জিরো থেকে হিরো হওয়ার গল্প। ক্যান্টিনে অল্প কিছু, উনি ড্যাফোডিলে পড়াশোনা করতেন, ক্যান্টিনে অল্প কিছু বিজনেস, এবং তারপরে ওখান থেকে বের হয়ে গিয়ে টি শার্ট দিয়ে এবং হলো ওই খেলা ভিত্তিক এবং মৌসুম ভিত্তিক কিছু ক্লোথ বিক্রি করে তার আজকে আল্লাহর রহমতে তার যে ব্র্যান্ড দাঁড়িয়েছে, আপনারা জানেন তার মূল ব্র্যান্ড হচ্ছে ইউনিক, আমি যদি ভুল না করে থাকি। আমার রাইট নাও যেটা মনে পড়ছে, স্কুল ড্রেস নিয়ে উনি কাজ করেন। তো এটা এখন শত কোটি টাকার ব্র্যান্ড ভ্যালুর একটা বিজনেস। শুধু এটা না, এটা ছাড়া আরও অনেক ধরনের বিজনেস নিয়ে উনি কাজ করছেন। উনি আমাকে ফেসবুকে কিছুদিন আগে নক দিলেন, এবং নক দিয়ে এই যে ডকুমেন্টসটা আপনারা হার্ড কপি দেখতে পাচ্ছেন, এইটা উনি আমাকে সফট কপি পাঠালেন, পাশাপাশি এটা নিয়ে কথা বলতে চাইলেন। আমি প্রথমে খুব অবাক হলাম যে আপনি ল্যান্ডের দিকে সুইচ করলেন কীভাবে। তো উনি আমাকে যে আইডিয়াটা শেয়ার করলেন, এটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে, এবং আমার মনে হয় যে এটা নিয়ে অনেক দূর উনি এগিয়েও গিয়েছেন। বেশ কিছু ব্রোশিয়ার উনি নিয়ে এসছেন আমার কাছে। আর আমি আপনাদের একটু বলবো যে ঢাকা শহরে কিংবা ঢাকা শহরের আশেপাশে অনেকেরই একটা নিজের মাথা গোজার ঠিকানার স্বপ্ন থাকে। তো আমি দোলন ভাইকে বলেছি যে আমি যেহেতু বিষয়গুলো নিয়ে তেমন কিছু জানি না, আমি আপনাকে জনগণের সামনে তুলে ধরছি, পুরো গল্পটা শুনবেন। শোনার পরে আপনাদের জায়গা থেকে যদি মনে হয় না দিস ইজ অথেন্টিক, এবং আপনারা চান ওনার সেই স্বপ্নের জায়গাটিতে নিজের স্বপ্ন বুনন করতে, তাহলে আপনারা ইন্টারেস্টেড হতে পারেন।
ধরুন ভাই, আপনি শুরু করেন, আপনি আগে আমাকে বলেন যে আপনার বিজনেসের বর্তমান কি অবস্থা। প্রথমেই কিবরিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ এর আগে আমি কিবরিয়া ভাইয়ের এই প্ল্যাটফর্মে আসার পর আসলে আমি কখনো আমি নিজেকে নিয়ে মানে এত মানে কোনো একটা প্ল্যাটফর্মে নিজেকে এভাবে কখনো বলি নাই নিজেকে নিয়ে। সো যখন আমি আপনার এই প্ল্যাটফর্মে আসছিলাম, তারপরে আসলে যেই লেভেলের আমি রেসপন্স পাওয়ার পরে আমি রীতিমতো আসলে খুব অবাক লাগলো বা খুব বেশি ইন্সপিরেশন আমার নিজের জন্যই মনে হচ্ছিল। কারণ আমার গল্প যে আসলে আরেকজনের জন্য যে ইন্সপিরেশনাল, সেটা আসলে আমার জানা ছিল না। তো অনেকেই আমাকে প্রায় যদি দু একটা গল্প বলি যে অনেকে আছে যারা বিজনেস করতেছিল, তো বাট একটা সময় যখন দেখলো যে বিজনেসে আসলে মানে টিকে থাকতে পারতেছে না কোনোভাবে, তখন অনেকেই গিভ আপ করছে। তো তারা আমার স্টোরি শোনার পরে বললো যে মানে সে পরবর্তীতে হয়তো চাকরিতে জয়েন করে ফেলছিল, কিন্তু পরবর্তীতে আবার সে বিজনেসে ব্যাক করে। কারণ ওনাকে আমি জিজ্ঞেস করলাম কেন আপনি কেন ব্যাক করলেন, পরে বললো যে আসলে আপনি যতবার মানে ফেল করছিলেন বা সেই হিসেবে আসলে আমার এই ফেলটা কিছু না। তো আবার উনি আবার পুনরায় বিজনেসে আবার পরবর্তীতে এখন আলহামদুলিল্লাহ বেশ ভালো বিজনেস করতেছেন। তো আসলে এই ছোট ছোট বিষয়গুলো আমাকে খুব বেশি মানে আমার নিজের জন্য অনেক বড় লার্নিং, তার মানে আমি একটা প্রসেসে আছি। তো কিবরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের মতো যাদেরকে এভাবে হয়তোবা বিভিন্ন একটা প্ল্যাটফর্মে ইন্সপিরেশনাল স্টোরিগুলো মানুষজনের জন্য আসলে কতটুকু অনেক ক্রাইসিস মুভমেন্ট অনেক বড় মানে মেন্টালি স্ট্রং রাখার জন্য অনেক কাজ করে। অনেক অনেক ধন্যবাদ তরুণ ভাই। এখন আপনার কি কি বিজনেস আছে? বর্তমানে ডিসমার্ট ইউনিফর্ম সলিউশন, আমরা ইউনিফর্ম নিয়ে কাজ করতেছি। সেটা এখন আলহামদুলিল্লাহ বেশ প্রায় 300+ স্কুল কলেজের সাথে সম্পৃক্ত। আপনার সাথে যখন দেখা হচ্ছিল তখন 120টার মতো ছিল, তো এটা এখন সংখ্যা আরো বাড়তেছে ডে বাই ডে। ইন দ্য মিন টাইম যে আমরা ডিকেফ এন্ড ক্যাটারিং, আমাদের ওই বিজনেসটা এখনো আছে। তারপর হচ্ছে ডিসমাস লজিস্টিক্স, তারপরে আমাদের এখন নতুন করে যেটা আমরা নতুন করে বলতে গত 2-1.5 বছর পরে আপনার এখানে আসার পরে পরবর্তী সময়ে এটা শুরু করি, দ্য প্রিমিয়াম হোমস। এখানে অনেকগুলো প্রজেক্ট আমরা এখন এই মুহূর্তে কাজ করতেছি। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড, হচ্ছে দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। জি। এটা শুরু করলেন কবে আপনি? 22 সালের শেষের দিকে, বাট আমি প্রজেক্ট শুরু করি 2023 ডিসেম্বর থেকে। এইরকম একটা চিন্তা ভাবনা কেন আসলো যে আপনি কি আগে থেকে প্ল্যান করে রেখেছিলেন যে আপনি রিয়েল এস্টেটে কাজ করবেন? ফার্স্ট অফ অল আসলে না, যদি বলি, কারণ হচ্ছে আমি এর আগে আপনার মানে এখানে এসে বলছিলাম যে আমাদের একটা হোস্টেল ছিল, যে ড্রিমার্স ভ্যালি। তো ড্রিমার্স ভ্যালি যখন করোনা পরবর্তী সময় যখন শুরু হয়, মানে তখন আমরা সবকিছু নর্মাল হওয়া শুরু হলো। তো কিন্তু আমি ড্রিমার্স ভ্যালিটা শুরু করি একদম করোনার ঠিক আগ মুহূর্তে, মানে ফেব্রুয়ারির 7 তারিখে করোনা হয় মার্চের থেকে। তো সেই সময় যখন আমি শুরু করার পরবর্তী সময় করোনা শুরু হয়ে গেল। তারপরে আমি 1.5 বছর 2 বছর প্রায় ক্যারি করার পর যে মানে আমার যে বিল্ডিং এর মালিক ওনার ছিলেন, আমি বিল্ডিং ভাড়া নিয়ে তো আসলে হোস্টেল চালাচ্ছিলাম। তো উনি হঠাৎ করে এত বেশি চাপ চলে আসে স্টুডেন্টদের, তো উনি নিজেই বিল আমার ভাড়া বাড়িয়ে দেয়। যেটা ছিল 3000 টাকা পার রুম ভাড়া, সেটা হয়ে গেছে 6000 টাকা। সো আমি ওনাকে বললাম যে আঙ্কেল, আমি তো আসলে এতদিন আমি ক্যারি করলাম, এখন আসলে এটা তো করাটা কেমন, আমি তো নাইলে বিজনেসই করতে পারবো না। তো উনি আমাকে কোনোভাবে আপনি নিলে নিবেন, না নিলে নাই, বা আমাদের এখন অনেক ভাড়াটিয়ার আছে, রিকোয়ারমেন্ট আছে, আপনি আমরা চাইলে ওইখানে দিতে পারি। তো ওনার এই কথাটা আসলে আমার জন্য কিছুটা একটু মানে ডিসহার্টেড করে। দেন আমার কাছে মনে হলো ওকে ওয়েল, আমি যেহেতু এরকম অনেকগুলো বিল্ডিং খুঁজলাম, পাইলাম না, যখন আসলে আমি জিনিসটা খুব মানে আমাকে একটু ইগোতে লাগছে, মানে ইগোতে না, মনে হলো যে না ওয়েল, আমি তাহলে এটা একটা বিল্ডিং বানাবো, মানে বিল্ডিং বানিয়ে তারপর হচ্ছে হোস্টেল করব। তো সেই জায়গা থেকে যখন আমরা মার্কেট রিসার্চ করি আসলে কি করতে পারি, বা আমার ওয়াইফও আবার সিভিল ইঞ্জিনিয়ার, সো সে বিএসসি করা, তো আমার কাছে মনে হলো ওর সাথে শেয়ার করলাম। তখন মনে হলো যে না, আমরা এটা নিয়ে স্টার্ট করতে পারি, কি করা যেতে পারে। তখন দেখলাম যে আসলে বাংলাদেশের রিয়েল এস্টেটটা একটা মুষ্টিময় কিছু মানুষের হাতে জিম্মি। আমরা যদি বলি ক্যাপিটালিস্ট, মানে এটা হচ্ছে মৌলিক অধিকার, কিন্তু আমাদের একটা নিজের ঢাকা শহরে একটা বাসা থাকা বা নিজের একটা ফ্ল্যাট থাকা, এটা কিন্তু আসলে মৌলিক অধিকার। সেই জায়গাতে আমরা এটা হয়ে গেছি কি লাক্সারি প্রোডাক্ট বানিয়ে ফেলছি ডে বাই ডে। এটা কিন্তু আমাদের সাইকোলজিক্যালি আমাদেরকে দেখানো হয়েছে এটা সেই যার একটা ঢাকা শহরে একটা ফ্ল্যাট আছে বা একটা বাড়ি আছে, সে কিন্তু বড় লোক। বাট আর অথচ আপনি গ্রামে দেখবেন যে আমার গ্রামে বা আপনার গ্রামে যে একদম ভিক্ষুক, তারও কিন্তু একটা নিজস্ব একটা ঠাঁই করার, মানে মাথা গোজানোর একটা ঠাঁই থাকে নিজস্ব। কিন্তু এটা কিন্তু ঢাকা শহরে অথচ অনেক মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদেরও কিন্তু মানে ভাষা ভাড়া থাকতে হয়। তো এটা নিয়ে যদি আরো একটু অ্যানালাইসিস ডিপে যাওয়া যায়, দেখবেন যারা হয়তো ঢাকা শহরে একটা বাড়ি আছে, তার কিন্তু অনেকগুলো বাড়ি আছে, সেই বাড়িওয়ালা কিন্তু কখনো চায় না আপনি ফ্ল্যাটের মালিক হন, আপনি ভাড়াটি হয়ে তার ফ্ল্যাটের মালিক হন। বিকজ আপনি যদি ফ্ল্যাটের মালিক হয়ে যান, তাহলে সে কিন্তু ভাড়া দিব কার কাছে? এরকম একটা জিনিস কিন্তু ক্যাপিটালিজম তৈরি হয়েছে, মানে পুঁজিবাদী, যেটা বড় লোকদেরকে আরো বড় লোক বানানো, মানে মধ্যবিত্তদেরকে আরো গরিব বানানো। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হলো আসলে
এই জায়গাটাতে আমরা অ্যানালাইসিস করে দেখলাম অনেকেই আসলে সমিতির মতো করে বিল্ডিং বানায়, 10 জন 15 জন 20 জন মিলে। তো এটা তো আসলে সমিতি, আবার এটাও অনেক দিন যাবত করতেছে, বাট এতে অনেক বাজে এক্সপিরিয়েন্স আছে, ডিসিশন মেকিং বলি আমরা, অনেক কিছু বলি, যেটা আসলে মানে পরবর্তী একটা সময় নিজেদের মধ্যে বিভাজিত হয়ে যায়, কিন্তু শেষে প্রজেক্ট অনেক সময় আটকে যায়। তো এর বাইরেও অনেকেই এর মধ্যে আমাদের ওই প্রজেক্ট আমরা হচ্ছে ল্যান্ড শেয়ার, আগে হচ্ছে ল্যান্ড কিনে এখানে একটা ডিজাইন করি, বিল্ডিং ডিজাইন করি। এখানে হয়তো বা 7 কাঠা একটা জায়গা, এটার মধ্যে হয়তো আমরা G+9 পাবো, 27টা ফ্ল্যাট হয়। G+9 অনেকে বুঝবেন, আপনি একটু বুঝিয়ে দেন। মানে হয়তো বা 10 তলা একটা বিল্ডিং পাবো, 10 তলা হয়তো বা আমরা যদি বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর যদি ফাঁকা রাখি, উপরে যদি ফার্স্ট ফ্লোর থেকে ধরি তাহলে 9টা গ্রাউন্ড, মানে G+9 মানে হচ্ছে 9টা গ্রাউন্ড, 9টা গ্রাউন্ড। তো সেই জায়গা থেকে আপনার হচ্ছে যে আগে ল্যান্ডের পজিশনটাকে তার নামে রেজিস্ট্রি করে দেওয়া, প্রথমে একটা আমাদেরকে একটা বুকিং মানি দেয়, বুকিং মানির সাথে সাথে আমরা বলে দিচ্ছি G+ মানে আপনার হচ্ছে 6A বা 6B, মানে এইভাবে আমরা তার নামে ওটা বুকিং মানে একদম কনফার্ম করে দিই। তারপরে হচ্ছে একটা ডেট মাস হয়তো 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা একটা রেজিস্ট্রি দিয়ে দিই, যে ওর নামে ওই পরিমাণ জায়গা, পুরো রেজিস্ট্রির পরিমাণ যত টাকা অতটুকু তার নামে রেজিস্ট্রি করে দিচ্ছে। যেমন আমরা একটা প্রজেক্ট আছে দ্য প্রিমিয়াম গ্রিন প্যালেস, সেখানে আমরা কিন্তু হয়তো বা মানে 7,50,000 টাকা পার শেয়ার, সেখানে আমরা হচ্ছে যে আপনার করতেছি একটা শেয়ারের এগেনস্টে আমরা 0.4 মানে 0.5% থেকে একটু কম আমরা তার নামে রেজিস্ট্রি দিচ্ছি। তো সে ল্যান্ডের কিন্তু মালিক হয়ে যাচ্ছে, মানে সে কিন্তু আগে প্রথমে ল্যান্ডের মালিক হচ্ছে। আচ্ছা, তারপরে এখন কনস্ট্রাকশন করার সময় আগে হচ্ছে প্রথমত হচ্ছে তাকে নিয়ে আমরা একটা মিটিং হয়, প্রত্যেকটা মানে শেয়ার হোল্ডার যারা আছে এই 27 জন সহকারে তাকে একটা মিটিং করার মাধ্যমে একটা কমিটি হয়, কমিটির মাধ্যমে হয়তো বা ওনারা আমাদের সাথে অ্যালাইনমেন্ট, আমরা একটা কোম্পানি, ওনারা আমাদেরকে এই সার্ভিসগুলো আমরা হচ্ছে তাদেরকে পুরো জিনিসটা ইমপ্লিমেন্টেশনে আমরা তাদের সাথে থাকতেছি। আর পাশে হচ্ছে যে ওনারা ম্যাটেরিয়ালস কি হবে, কি প্রত্যেকটা পছন্দ অপছন্দ তাদের জায়গা থেকে আসে, ওনাদের ফ্ল্যাটের, হ্যাঁ মানে ওনাদের ফ্ল্যাটের। তো ওনারা আমাদের সাথে, বাট আলটিমেটলি ইমপ্লিমেন্ট করি আমরা, ওনারা টাকা দেয়, আমরা কেনাকাটা করি, আবার এটা একদম A to Z আমরা কমপ্লিট পুরো করে দিই। আমি একটা ছোট্ট ধারণা দিই আপনাদেরকে, যেহেতু ফ্ল্যাট যারা কিনবেন তারা নিশ্চয়ই হুট করে কিনবেন না, তাদের নিশ্চয়ই ভ্যালু সম্পর্কে আইডিয়া আছে যে একটা 1500-1550 স্কোয়ার ফিটের ফ্ল্যাট লোকেশন অনুযায়ী দাম কত হতে পারে। যেমন উনি যে একটা কথা বলছিলেন এখানে, দ্য প্রিমিয়াম গ্রিন প্যালেস, হ্যাঁ দ্য প্রিমিয়াম গ্রিন প্যালেস, এটা লোকেশন কোথায়? এটা আশুলিয়া মডেলটা উনি, এটা আশুলিয়া মডেল টাউনে, এটা কিন্তু নির্মাণাধীন, রাইট? জি অলরেডি এটা কাজ শুরু, কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে। এখানে উনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে জমির শেয়ারের মূল্য হচ্ছে 7,50,000। এই জমির শেয়ার, হ্যাঁ এটাই 6,50,000, মানে এটা আবার রেজিস্ট্রেশন প্লাস মিউটেশন সহ এটা 7,50,000 এখন। জি আচ্ছা, জমির পরিমাণ হচ্ছে 7.5 কাঠা, রোড হচ্ছে 25 ফিট, জমির অবস্থান হচ্ছে দক্ষিণ পশ্চিমমুখী, বিল্ডিংটা হচ্ছে G9 মানে 9টা ফ্লোর আর কি, আর প্রতি ফ্লোর ইউনিট হচ্ছে 3টা, টোটাল শেয়ার 27টা, ফ্ল্যাট সাইজ হচ্ছে 1550 স্কোয়ার ফিট। এখন আমি যদি ধরেন এখানে যদি কোনো ফ্ল্যাট আমি নেই, তাহলে প্রথম পর্যায়ে আমি যেটা করবো 7.5 লক্ষ টাকা আমি আপনাকে দিয়ে জমির মালিক হব। কতটুকু জমির মালিক হব? 27 ভাগে যতটুকু, 27 ভাগে যত 7.50 মানে 5 কাঠা যতটুকু আসে। আচ্ছা, আসলো এতটুকু জমির মালিক আমি হলাম। হওয়ার পরে আমাকে নিশ্চয়ই একটা টাইম বাউন্ডারি দেওয়া থাকবে যে এত দিনের মধ্যে আপনার এই জমিটা বিল্ডিংটা কমপ্লিট হবে, প্রতি মাসে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হবে, রাইট? জি প্রতি মাসে একটু বুঝিয়ে যদি বলেন। হ্যাঁ, যে এখানে যেমন হচ্ছে যে আমরা এখানে পরের প্রজেক্টও আমাদের এখানে মানে আবার ল্যান্ড ওয়াইজ আসলে প্রাইসটা ভ্যারি করে। জি, তো সেক্ষেত্রে আমরা যেমন হচ্ছে 7,50,000 টাকা এখানে যেগুলো রেজিস্ট্রি হয়ে গেল, সব কিছু ডান। দেন হচ্ছে কনস্ট্রাকশন করতে আমরা পার স্কোয়ার ফিট যদি মানে 2200 বা 300 টাকা করে আমরা একটা স্ট্যান্ডার্ডটা ধরে কনস্ট্রাকশন কস্ট ধরি, তো তখন হয়তো বা সেখানে আরো 30 লাখ টাকার মতো আসে সব মিলিয়ে। এখন এই 30 যদি 1550 বা 1500 স্কোয়ার ফিটের মতো যদি আমি ধরি, আর সেক্ষেত্রে এইটা আপনার হচ্ছে 36 মাসে, আমরা হয়তো বা যদি 24 মাসে কমপ্লিট করি, মানে 2 বছরে বা 3 বছর, আমরা বেশি ম্যাক্সিমাম প্রজেক্ট করি মানে 36 মান্থে, মানে 36 মাসে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি 37,23,000 টাকা আনুমানিক ধরা হয়েছে। এগুলো কি আবার বেড়ে যেতে পারে? ধরেন মানে এটা ব্যাপারটা দেখা গেল 2 মাস পরে রডের দাম বাড়লো, সিমেন্টের দাম বাড়লো, এটা নাকি আপনারা যা নিচ্ছেন ওটাই ফিক্স? না আমরা ফিক্স না, এটা হচ্ছে যদি কমেও যায় এটা সে কমতেই দিবে, যদি বেড়ে যায় এটা আসলে মানে ওটা মার্কেটের সাথে এটা আনুমানিক একটা আমরা ধারণা দিচ্ছি, এটা স্ট্যান্ডার্ডটা। এমন মানে আমরা তো বা কিছু ব্যারি করতে পারে প্লাস মাইনাস, কিন্তু আমরা অ্যাকচুয়াল জিনিসটা ট্রাই করতেছি যে এর মধ্যেই কমপ্লিট করা, কারণ অনেকের বাজেট থাকে আসলে, মানে সেটা চাকরি করতেছে, তার একটা প্রতি মাসে যে এখান থেকে একটা ইনস্টলমেন্ট দিবে, তার এই টাকাটা আসলে ওইভাবে আমরা আসলে ওইভাবে যুক্ত করা তারটা। তো 36 মাসে যদি দেয় তার মানে প্রতি মাসে 70-80,000 টাকা বা মানে 80,000 টাকা আসছে এখানে দেখলাম। তো হ্যাঁ, এই ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে আবার হয় আপনার হচ্ছে ব্যাংকের সাপোর্ট নেওয়া যায়, যে আমি হয়তো একটা জব লোন নিচ্ছি,
একটা লোন নিলে তখন হয়তো ব্যাংকে টাকা দিলে ব্যাংক আমাদেরকে এখানে কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেল, সে ব্যাংকে টাকা দিবে হয়তো 20,000-25,000 টাকা করে, বাট ব্যাংক আমাকে কমপ্লিট করে দেবে। সে কিন্তু 3 বছরের মধ্যে বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেল, সে ফ্ল্যাটে উঠতে পারলো। ওকে, তো তার জন্য এটা খুব ইজি হয়ে যাচ্ছে, মাসে 30,000। আপনি একটু কম্পেয়ার করতে পারেন কিনা, লাইক এই ফ্ল্যাটটাই যদি সে রেডিমেড কেনে, জি ধরেন আপনার সঙ্গে শুরু থেকে সে আছে, জমিতে যে পরিমাণ আপনার ধরেন দিয়ে দেখা গেল এখানে 37 থেকে 40 লাখ টাকায় সে ফ্ল্যাট ওখানে পাচ্ছে, একদম নতুন ফ্ল্যাট। যদি সে রেডিমেড অবস্থায় কেনে এই ফ্ল্যাটটা, তাহলে তার ওই জায়গাতে তার কত টাকা খরচ হতে পারে? অ্যাকচুয়ালি যদি আমরা বলি, এখানে আমাদের পার স্কোয়ার ফিট একদম ল্যান্ড, তারপরে কনস্ট্রাকশন, আমাদের জন্য একটা সার্ভিস চার্জ নিই আমরা, যে ইমপ্লিমেন্টেশন করে দিই এটার জন্য আমরা জাস্ট একটা সার্ভিস চার্জ নিচ্ছি। এটা 8% থেকে 10% অনেক ক্ষেত্রে এটা ভ্যারি করতে পারে। তো সব মিলিয়ে 2500-2600 টাকা পার স্কোয়ার ফিটে খরচ হচ্ছে, মানে আমাদের একদম পুরো কমপ্লিট হ্যান্ড ওভার করা পর্যন্ত। কিন্তু আপনি যদি কোনো একটা ফ্ল্যাট কিনতে চান নর্মালি, একদম সেটা একদম প্রত্যন্ত এলাকাও বলে আমার গ্রামে, আমার বাড়ি চাঁদপুরে, যদি চাঁদপুরেও যদি শহরেও হয় 5,000 টাকার নিচে কিন্তু নাই স্কোয়ার ফিট, তো ডাবল খরচ, অলমোস্ট ডাবল। কিন্তু এভাবে ফ্ল্যাট কিনলে সুবিধা হয় কি, একদম নিজে দেখতে পারতেছি এখানে আমি বিল্ডিং এর মধ্যে কি দেওয়া হচ্ছে। আমরা কিন্তু নর্মালি ফ্ল্যাট কিনতে গেলে কিন্তু আসলে এটার মধ্যে কি ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে আমরা জানি না। আমরা কিন্তু তারপরে দেখেছি বিল্ডিং ওঠার পর এটা পছন্দ হচ্ছে না, ওইটা পছন্দ হচ্ছে না, এটা কি দিল, আমরা মানে ইয়াদেরকে কিন্তু অনেক বকা টকা দিতে হয় প্রায়, যে ডেভেলপার আসলে আমাদেরকে ঠকাচ্ছে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, মানে ডেভেলপার হয়তো রুচির একরকম, বাট আমার আর এক রকম। কিন্তু আমি যখন আমার এইখানে যারা ফ্ল্যাট নিচ্ছে তারা কিন্তু নিজেদের মতো করে আবার ভিতরের যে জিনিসপত্রগুলো এগুলো চেঞ্জ করে নিতে পারতেছে। কেউ হয়তো বা আমি টাইলসে তো আরেকের টাইলস পছন্দ করছি, বা আমি এটা সিদ্ধান্ত নিয়েছি এটা দিব, কিন্তু অনেকে চায়না টাইলস ইউজ করবে, অনেকে হয়তো বা ইউরোপিয়ান টাইলস ইউজ করবে। তো এটা তার পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিতে পারতেছে। আবার অনেকে চিন্তা করতেছে যে না, আমি একটা ফ্ল্যাট কিনবো এত টাকা দিয়ে, বরং এখানে আমি 2টা বুকিং দিচ্ছি, একটা আমি বিক্রি করে দিব, আরেকটা থাকলো, তাহলে আমার পুরো ফ্ল্যাটটাই ফ্রি হয়ে গেল, কারণ অলমোস্ট যেহেতু আমার ডাবল রিটার্ন। রাইট। আবার অনেকে চিন্তা করে যে না, আমাদের এখানে অনেক কাস্টমার পাচ্ছে যেমন যে বিজনেস করতে চায়, হয়তো চাকরি করতেছে একটা বা ব্যবসা করে ছোটখাটো, কিন্তু সে পাশাপাশি আরেকটা কিছু করতে চায়। এখন অনেক ক্ষেত্রে আমার কাছেও এই জিনিসগুলো আসে যে ভাই আমি এটা কি করতে পারি। তো আসলে যখন আমি একটা ট্র্যাকে বিজনেস করি, হয়তো আমি রেস্টুরেন্ট বিজনেস করতেছি, কিন্তু আমার যে মানুষটা যে চাচ্ছে সে তো এই ট্র্যাকের কাছাকাছি তো নাই। তো সে যখন এরা আমার কাছে ইনভেস্ট করতে আসে বা এখানে বিজনেসে মানে রেস্টুরেন্ট বিজনেসের বন্ধুদের সাথে যখন ইনভেস্টমেন্ট করতে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার মনে হয় 95% বিজনেসে লস খায়। কারণ আসলে হয়তো সে কিন্তু রেস্টুরেন্টে কিছু পালসই ধরতে জানে না যে আসলে রেস্টুরেন্টে কোন জায়গাতে লাভ হয়, কিভাবে লস হয়, বা অনেক সময় প্রতারিত হয়। তো সেই জায়গা থেকে ল্যান্ড বা এই ধরনের জিনিসগুলো, যেমন এরকম প্রজেক্টে অনেকে ইনভেস্ট করে, কেন, যাতে করে এখানে আসলে আমি তো দেখতে পারতেছি যে এই জিনিসটা আমার নামে রেজিস্ট্রি হচ্ছে, আমি দেখতেছি এটা, আমি ধরেন যে 36 মাসে কমপ্লিট, মোটামুটি 24 মাস যাওয়ার পরেই মানে বিল্ডিংটার স্ট্রাকচার দাঁড়িয়ে যায়। এখানে আরেকটা বিষয় আমি একদম নিট অ্যান্ড ক্লিন বলে নেই আপনাদেরকে, সেটা হচ্ছে দোলন ভাইয়ের কিন্তু এই রিয়েল এস্টেট বিজনেসটা কিন্তু খুবই নতুন, 2022 সালে উনি শুরু করেছেন, 2 বছর বয়স। সো 2 বছরের অভিজ্ঞতাগুলো আমরা একটু নিয়ে আসতে চাই। একটা হচ্ছে যে আপনার এখানে আপনি এখন পর্যন্ত কতগুলো ল্যান্ড অ্যাকোয়ার করেছেন? আমাদের এখানে প্রায় 1.5 বিঘার উপরে যে ল্যান্ড, 5 সবগুলোই এখন ডি প্রিমিয়াম হোমসের। হ্যাঁ। ও ওয়াও। আমরা একটা দিয়ে আরেকটা করতেছি, আরেকটা দিয়ে আরেকটা করতেছি। এখন 1.5 বিঘা হয়ে গেছে 2 বছরের মধ্যে। আলহামদুলিল্লাহ। আমাদের মোটামুটি এগুলো সব পাশাপাশি কোথায় আছে আপনাদের? এটা আশুলিয়া মডেল টাউনকে আমি সবকিছু আশুলিয়া মডেল টাউনে। এখান থেকে ঢাকা শহরের কানেকশন আমরা কিভাবে বলবো? অনেকেই আমাকে বলতে, সহজ করে বলেন যদি লোকেশনটা আসলে কোথায়। আচ্ছা, এখানে আমাকে অনেকেই বলে যে কেন আশুলিয়া মডেল টাউন? আচ্ছা, তুমি আমাকে অনেকে বসুন্ধরার দিকে বলতেছে যে এখানে প্রজেক্ট করে না কেন, ওইখানে আর নাম দিছো প্রিমিয়াম হোমস, তো সেটা আবার এত কমের মধ্যে প্রোডাক্ট, তো প্রিমিয়াম আবার হচ্ছে কমের মধ্যে, দুইটা জিনিস তো হয় না। সো আমি ওনাদেরকে জন্য প্রথমত হচ্ছে আশুলিয়া মডেল টাউন পছন্দ একটা কারণই, কারণ আমার ওই রুটটা ওই জায়গাটাতে। আমি এখানে গত 10 বছর 12 বছর যাবত এখানে ছিলাম, তো যার কারণে আমি এখানের সারাউন্ডিংটা আমি বুঝি যে আসলে এখানে কি অবস্থা। আর এখানে আমরা যদি লোকেশনটা বলি, উত্তর 12 নম্বর 18 নম্বর যে সেক্টরটা, এখন মেট্রো স্টেশন সেন্টার থেকে এটা যদি আমরা বলি একেবারে নদীর জাস্ট ওই পারে, মানে 18 নম্বর সেক্টরটা একটা নদী আছে আপনার হচ্ছে তুরাগ নদী, জাস্ট ওই পারটি কিন্তু আসলে মডেল টাউন। এখানে একটা ব্রিজ হবে, তো এখানে আপনার এখন আমরা ঘুরে যেতে হয় অনেক দূর, বিরুলিয়া ব্রিজ হয়ে অনেক দূর যেতে হয়, কিন্তু এটা কয়েকদিন পরে কিন্তু আপনার এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব হয়ে যাবে। সো আমি টার্গেট করতেছি নেক্সট ঢাকাটা আমি যদি বলি, উত্তরা কিন্তু পার্ট শেষ, প্রায় 18 নম্বর সেক্টর প্রায় শেষ, মানে এখানে অলরেডি বিল্ডিং টিল্ডিং কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে, বাট নেক্সট ঢাকা যদি বলি ওই জায়গাটা, কারণ এখানে 11টা ইউনিভার্সিটি, 4টা মেডিকেল কলেজ, 11টা ইউনিভার্সিটি থেকে অলরেডি 6টা ইউনিভার্সিটি আপনার রান করে ফেলছে। এর মধ্যে ড্যাফোডিল আছে, মানারত আছে, ইস্টার্ন আছে, তারপর হচ্ছে ব্র্যাকের যে টার্ক, তারপর হচ্ছে আপনার আহসানুল্লাহ ইউনিভার্সিটি। মানে আপনি অবাক হবেন, এই আশুলিয়া এলাকা যে মানে আমাদের আশুলিয়া মডেল টাউনের যা ভাড়া, মিরপুর হচ্ছে অনেক বেশি,
কারণ ওইখানে এত স্টুডেন্ট, প্রায় 1.5 লাখের উপরে স্টুডেন্ট হয়ে গেছে, একটা ডিমান্ড অটোমেটিক্যালি বেড়ে গেছে। সো ওই সব বিল্ডিং এর ডেভেলপমেন্টটা মানে আস্তে আস্তে করে হচ্ছে। সো ভাড়া বলি, মানে ভাড়া অনেকে চিন্তা করে, ভাড়ার রিটার্নটাও অনেক হাই। যে আমি একটা ল্যান্ড নিব, আমি আসলে একটা ফ্ল্যাট কিনতেছি, আমি দেখেছি, আমি একটা শ্যামলির দিকে আমি একটা ফ্ল্যাট নিলাম, যে ফ্ল্যাটের দাম 2 কোটি টাকা, কিন্তু ভাড়ার রিটার্ন কিন্তু 30,000 টাকা। হ্যাঁ, এটাও ঠিক। ঠিক আছে, কিন্তু আর ওইখানে সেম জিনিসটা আমি 50 লাখ টাকা বা 40 লাখ টাকার যেটা আমি 25,000 30,000 টাকা একটা ভাড়া। সো মানে রিটার্নটাও যদি আমি বলি এই জায়গাটাতে অনেক বেশি। আর ওই এলাকাটা ডেভেলপ হচ্ছে খুব মানে আপনার প্ল্যান্ড ওয়াইজ, কারণ এটা হচ্ছে আশুলিয়া মডেল টাউন, আমিন মোহাম্মদ গ্রুপের ওই মডেল টাউনটা প্রায় এখানে প্রায় 15-16 হাজার প্লট আছে এখানে। তো আবার টার্গেটটা হচ্ছে এইখানে কেবল গ্রোয়িং। আমি আমাদের মতো যে কোম্পানিগুলো, আমিও গ্রোয়িং লেভেলে আছি। সো আমি এমন একটা জায়গা চুজ করছি যাতে করে এখানে আমি আগামী 10 বছর 15 বছর কাজ করে যেতে পারি, একটা আলাদা একটা নিজেদের মানে গ্রোথটা নিয়ে আসতে পারি এই জায়গাটা। সো এখন যদি কোনো ক্লায়েন্ট আপনাদের কাছে আসে, তাহলে আপনারা তাদেরকে কী ধরনের সার্ভিস দিতে পারবেন? লাইক কোনো অনগোয়িং প্রজেক্টে অ্যাড করতে পারবেন, নাকি নতুন কোনো জমি টমি অ্যাকোয়ার করে সেভাবে ওখানে অ্যাড করা, কি আপনারা কি দিতে পারবেন, কি আছে আপনাদের হাতে? এখানে ভাই এই যে আমাদের অলমোস্ট আমাদের এই যে প্রিমিয়াম গ্রিন প্যালেসটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে। নেক্সট এটারও কাজ শুরু হয়ে গেছে আপনার হচ্ছে, এটার নাম দ্য প্রিমিয়াম গ্রিন ভিউ গার্ডেন। এটার মধ্যে আমাদের এটা খুব লুক্রেটিভ, এটা খুব ভালো একটা প্রজেক্ট, একদম মানে 4টা রোডের কর্নারে একটা প্লট। আচ্ছা, সো মোটামুটি জমি আছে আমরা এখানে একটু দেখি। 8.5 কাঠার উপরে, 9 কাঠার কাছাকাছি। জি। তো এখানে আপনার হচ্ছে মোটামুটি আমরা 4টা ইউনিট করতেছি। এখানেও আপনার হচ্ছে ল্যান্ড, একটা 1470, একটা হচ্ছে 1200। হ্যাঁ। সো এখানে 36টা শেয়ার, জি 36টা শেয়ার এখানে। তবে আরো অনেকগুলো প্রজেক্ট আছে, সেগুলো আমাদের অলরেডি ওপেন হচ্ছে সেলটা। সো আমাদের আগামী 5টা প্রজেক্ট, আরো 5টা প্রজেক্ট সামনে আসবে, মোটামুটি ওগুলোরও ল্যান্ড নেওয়া। সো আমরা যারা আসে তারা আসলে একটা একটা করে আমরা ক্লোজ করি, কাজ স্টার্ট হয়, আরেকটাতে যাচ্ছি। তো এর বাইরেও আমরা আসলে আরো মানে ল্যান্ড প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, যে অনেকে হয়তো ল্যান্ড নিতে যাচ্ছে। আপনি এই মডেলটা কেন বেছে নিলেন? মানে টু বি অনেস্ট, রিয়েল এস্টেটে তো অনেকগুলো মডেল আছে, আমি যতদূর জানি। রিয়েল এস্টেট বড় বড় কোম্পানিগুলো, ওরা কিন্তু আমি যতদূর জানি যে ওরা হচ্ছে নিজেরাই প্রতিষ্ঠান তৈরি করে ওরা সেল করে। আমি অনেক বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। আপনি যেটা একবারে শুরু থেকেই করছেন, যে স্টেক হোল্ডার যারা এখানে স্টে করতে যাবে তাদেরকে অ্যাকোয়ার করে ফেলা, তাদেরকে নিয়েই আলটিমেটলি প্রজেক্টটা দাঁড় করানো, রাইট? সো এই মডেলটা আপনি কেন বেছে নিলেন? এখানে একটা বড় বিষয় হচ্ছে, এখানে বড় ট্রান্সপারেন্সি থাকা যায়। মানে একটা আমার এখানে যেমন ফার্স্ট অফ অল এখানে ধরুন আমার মানে একটা প্রজেক্ট যেমন আমি খুব দ্রুত সেল করতে পারি, কারণ এখানে নিজেরা আসতেছে, একজন আরেকজনকে নিয়ে আসতেছে, যাতে করে এটা আলাদা ফ্যামিলি বন্ডিং হচ্ছে। আপনি একটা জিনিস দেখবেন, যদি আমার একটা পুরো ইয়ের কথা বলি, আপনি দেখবেন আপনি যখন যে জায়গাতে ফ্ল্যাট কিনেন, আপনি কিন্তু মোটামুটি জানেন আপনার পাশের ফ্ল্যাটের ওনারটা কে, আপনি কিন্তু তাকে চিনেনও না, হঠাৎ করে যে তার সাথেই হচ্ছে। কিন্তু আমাদের এই প্রজেক্টের এই মডেলে অনেকটা আপনি আগে জানতেছেন, কনস্ট্রাকশন চলাকালীন সময় থেকে তার সাথে একটা সম্পর্ক মানে প্রতিবেশী তৈরি হয়ে যায়, যেটা আপনি আসলে একটা মানুষের সাথে থাকবেন অনেক দিন, এরকম একটা পরিবেশ না হইলে তো আলটিমেটলি আপনার সন্তান বলি, ভবিষ্যৎ বলি, একটা জিনিস কিন্তু এটার সাথে কানেক্টেড। সো এইটা এক ব্যাপার হচ্ছে যে, আর এখানে সবার একটা নিজেদের মানে ওনারশিপ আসে। আচ্ছা, মানে শুরু থেকেই যে আমি এখানে একটা জায়গা নিছি, আমার এখানে নিজস্ব। আর আমার টার্গেটটা হচ্ছে যে আসলে যারা মিডল রেঞ্জে আছে, অথবা যারা মানে একটু দেশের বাইরে থাকে। কথা বলতে বলতে আমার নিজেরই একটা ইন্টারেস্ট গ্রো করেছে এই জায়গাগুলো একটু দেখার। আচ্ছা, হ্যাঁ বলেন প্লিজ। হ্যাঁ, সো মিডল রেঞ্জে যারা জব করে, আসলে তাদের স্বপ্ন আছে, কিন্তু আসলে কেনার মতো অ্যাবিলিটি নাই। একটা দেখেন, আপনি যদি একটা ফ্ল্যাট কিনতে যান, ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে কিন্তু মোটামুটি মানে 1500 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট 1.5 কোটি টাকার নিচে আসলে, বা 1 কোটি 20-এর নিচে কিন্তু আসলে একটা ফ্ল্যাট পাবেন না। কিন্তু আপনার কাছে আছে 20 লাখ টাকা, কিন্তু আপনি 1500 স্কোয়ার ফিটের ফ্ল্যাট স্বপ্ন দেখেন। সো আমি মূলত আপনাকে চাচ্ছি, বুঝতে পারছেন? কারণ আমার তো একসাথে টাকাটা লাগতেছে না, আমি হয়তো ল্যান্ডের টাকাগুলো এখন বুকিং মানে দিচ্ছি। অনেক সময় এরকম হতে পারে না যে ধরেন কোনো কারণে তারা মান্থলি কিস্তি মতো পরিশোধ করতে পারলো না, আবার দেখা গেল যতটুকু পর্যন্ত ইনভেস্ট করেছে এরপরে গিয়ে আর টানতে পারতেছে না, সেক্ষেত্রে আপনারা তাদেরকে কি করেন? ফার্স্ট অফ অল হচ্ছে, আছে নাকি অভিজ্ঞতা? হ্যাঁ, অভিজ্ঞতা আছে অলরেডি, এরকম আমাদের হয়েছে। যেমন নর্মালি হয় কি, অন্যান্য কোম্পানিতে যখন আপনি আপনার নামে কিন্তু প্রথমে রেজিস্ট্রি করে দেওয়া হয় না। আপনি যে আপনার রেজিস্ট্রি একদম পুরো মানে পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে রেজিস্ট্রি দিচ্ছে, আর আমরা কিন্তু শুরুতে রেজিস্ট্রি দিচ্ছি। দ্যাট মিনস আপনার সাথে আমার একটা মানে অলরেডি আমি আপনাকে এটা, আপনি কিন্তু ওনার, আমি কিন্তু এটার ওনার না। উনি চাইলে তো আপনাকে ঝামেলা ফেলতে পারে না। এখন এই ক্ষেত্রে আমরা একটা টার্মস এন্ড কন্ডিশনে রাখি যে 3 মাসের মধ্যে যদি আপনি এটা না পারেন, তাহলে আমাদের কাছে এটা যে অটোমেটিক্যালি আমরা নিয়ে নিব। আর এর ক্ষেত্রে মার্কেট রেট যা আছে, যেমন মার্কেটে সেটা আমরা অন্য কাউকে সেল করে দিব, অন্য জায়গায় সেল করে আপনি যতটুকু ইনভেস্ট করেছেন আপনাকে আমরা রিটার্ন দিয়ে দিব, প্রফিট সহকারে দিব। আচ্ছা, যেমন আপনি প্রফিট সহকারে, যেমন আপনি না, আপনি ধরেন 1 বছর চালাইলেন একটা ইনস্টলমেন্ট মানে মোটামুটি। এখন মার্কেট কিন্তু আপনার এই ল্যান্ডের শেয়ার দাম বেড়ে গেছে, যেমন আমরা এই ল্যান্ড শেয়ার সেল করছি প্রথমে 6,50,000, এখন এটা 8,50,000 9,50,000 চলে গেছে মানে গত 8-9 মাসে।
সো দ্যাট মিনস হচ্ছে কি এখানে মার্কেটে ডিমান্ড ক্রিয়েট হয়ে গেছে আরো বেশি, এখন আপনি বিক্রি করলে তো আপনি মার্কেট রেট অনুযায়ী বিক্রি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি সহযোগিতা করি তাহলে হয়তো আমাদেরকে আমাদের টিমকে একটা আলাদা একটা সার্ভিস চার্জ দিতে পারবে, আর যদি উনি নিজে বিক্রি করে আমরা জাস্ট ট্রান্সফার দিয়ে দেবো ওনাকে, দ্যাটস ইট। আমাদের এখানে কোনো রোলও নাই। ওকে, উনি নিজেও চাইলে বিক্রি করতে পারে, চাইলে আবার আমাদের মাধ্যমে বিক্রি করতে পারে। তো সেই ক্ষেত্রে কোনো একটা প্রবলেম হয় না এই ক্ষেত্রে, কারণ যে কাস্টমার সে তার নামেই তো আসলে জায়গাটা রেজিস্ট্রি, আমি তো চাইলে আর কোনো কাছে বিক্রিও করতে পারবো না। রাইট। আপনাদের চলমান প্রজেক্ট কয়টা? এখন আছে 3টা প্রজেক্ট। আমাদের 3টা প্রজেক্টের কোনটা কোন পর্যন্ত কমপ্লিট? আমাদের একটা হচ্ছে ফাইলিং স্টার্ট হয়ে গেছে, আর 2টা সেলে আছে। সো কেউ যদি এমন হয় যে গিয়ে ওখানে দেখতে পারে, ল্যান্ড ভিজিট করতে পারে, দেখতে পারে, কোথায় যোগাযোগ করবে? যোগাযোগ আমাদের নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দিব। আর ফোন নাম্বারটা আমি কি বলে দিতে পারি এখানে? জি প্লিজ প্লিজ। দিস ইজ দ্য ফোন নাম্বার। এটা ভিডিওর কোনাতে অবশ্যই আছে, তারপর আমি মুখে বলে দিচ্ছি। আপনারা এখানে ভিডিওর কোনাতে আমি যেটা দিয়ে দিব সেটাও একই নাম্বার। আপনারা এখানে কথাবার্তা বলে আপনারা হচ্ছে একদম ডিটেলে গিয়ে আপনারা দেখে আসবেন। আচ্ছা, আপনাদের কর্পোরেট অফিসটা হচ্ছে শ্যামলীতে। হ্যাঁ। ফোন নাম্বারটা হচ্ছে 01767 আরেক নাম্বার হচ্ছে 01740362000। কর্পোরেট অফিসটা হচ্ছে 23/2 ACL হক স্কাই পার্ক, শ্যামলী, ঢাকা 1207। আর সাইট অফিসটা হচ্ছে টোকিও প্লাজা, 2nd ফ্লোর। এটা খাগান বাজার। হ্যাঁ, খাগান বাজার, বিরুলিয়া, সাভার, ঢাকা 1230। এছাড়া ওনাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলেও আপনারা বিস্তারিত ধারণা পাবেন, www.dpremiumshomes। ডি মানে কিন্তু ডি, প্রিমিয়ামস হোম। আপনারা যখন দেখছেন তখন আমি স্ক্রিনে লিখে দিয়েছি premiumshomes.com। ঠিক আছে, এখানে গিয়ে আপনারা হলো বিস্তারিত ধারণা পাবেন যে আসলে ওনারা কি করছে। দ্যাটস আ বিউটিফুল থিং। আমি 2-3টা জিনিস মাথায় নিয়েছি আজকের ডিসকাশনে। একটা হচ্ছে যে যাদের বাজেট লিমিটেড কিন্তু তারা স্বপ্ন দেখে ঢাকা শহরে একটা বাড়ি হবে, তাদের জন্য একটা অসাধারণ প্রজেক্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এইখানে ট্রান্সপারেন্সি এবং অনেস্টির জায়গাটা 2 রকম। একটা হচ্ছে কিবরিয়া ভাইকে বিশ্বাস করি, আমার নিজেরও কিন্তু ট্রান্সপারেন্সি নিয়ে অনেক রকমের ব্যাপার ছিল। আর দোলন ভাইকে আমি এটা নিয়ে অনেক ঘুরিয়েছি। আর দোলন ভাইকে আপনার সামনে বসিয়ে রেখে জিজ্ঞেস করছি, আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না রিয়েল এস্টেট নিয়ে বিজ্ঞাপন করার। নাম্বার 2 হচ্ছে রিয়েল এস্টেটের অনেকেই আমার কাছে এসছে বিজ্ঞাপন করার জন্য, যেহেতু তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, যোগাযোগ নাই, সুতরাং আমি তাদের ব্যাপারে কোনো আগ্রহ দেখাইনি। এই ভদ্রলোককে আমি যেহেতু চিনি, এনার গল্প যেহেতু আপনারা জানেন, হ্যাঁ, আপনারা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশের 36 নম্বর এপিসোডে গেলেই আপনারা পাবেন। আর আমাদেরকে ধরাও অনেক সহজ। কোনো ধরনের কোনো প্রবলেম হলে দেখা যাবে যে দুলুন ভাইয়ের কাছে আপনারা চলে যেতে পারবেন, বা কোনো ধরনের কোনো প্রবলেম হলে সরাসরি হয়তো আমাকে মেইল করতে পারবেন। তো সেই জায়গা থেকে এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আপনাদের, কিন্তু একটা রিচ করাটা খুব সহজ। আমি ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড, আমি ডেফিনেটলি আমি একটা সময় যাবো, গিয়ে দেখবো যে ওখানে কিছু করা যায় কিনা। সো ফাইনালি আপনার ফিউচার প্ল্যান কি এই দি প্রিমিয়াম হোমস নিয়ে? স্যার, প্রথমত ভাই আমি আসলে আমরা তো এরকম অনেকগুলো প্রজেক্ট তো করতেছি। ইন দ্য মিন টাইম আমার একটা ড্রিম প্রজেক্ট হচ্ছে ল্যান্ড শেয়ার কনসেপ্টে কন্ডোমিনিয়াম করা, মিডল ক্লাস মানুষজনের জন্য একটা কন্ডোমিনিয়ামের ফ্লেভার দেওয়া। যেটা আসলে বাংলাদেশে আসলে এখন পর্যন্ত কোনো প্রজেক্ট হয় না। তো আমরা অলরেডি কন্ডোমিনিয়াম আছে, কিন্তু ল্যান্ড শেয়ার রূপায়ণের আছে, আর অনেকের হয়তো আছে, বাট আপনার ল্যান্ড শেয়ার কনসেপ্টে ধরেন আপনি একটা বিল্ডিং বানায় বিক্রি করলেন, আপনার ফ্যাসিলিটি শো করে, কিন্তু আপনি ওই বাজেটের মধ্যেও যে এই যে একটা 5,000 4,500 থেকে 5,000 টাকার মধ্যে যে আপনি একটা কন্ডোমিনিয়ামের ফ্লেভার পাবেন, সেই জিনিসটা নিয়ে আমি কাজ করতেছি। অলরেডি আমরা ল্যান্ডও অ্যাকোয়ার করে ফেলতেছি প্রায়। এখন অনেকগুলো দেশের পরিস্থিতির জন্য অনেক কিছু আসলে ইনভেস্টমেন্ট অন্যান্য ইস্যুগুলো একটু চ্যালেঞ্জের মধ্যে, তো হোপফুলি এগুলো ম্যানেজ করে ফেলতে পারবো। তো এটা হইলে আমরা হয়তো নেক্সট ইয়ার নাগাদ আমরা ওই প্রজেক্ট নিয়ে হাত দিব ইনশাল্লাহ। এটা তো প্রথম কথা হচ্ছে আপনার কম্পিউটার অনেক বড়। জি। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিজনেস মডেল অনেক বেটার মডেল। আলহামদুলিল্লাহ, এটা যদি আরও গ্রোয়িং হয়, এটা খুব বড় সাকসেস করবে আমার যেটা মনে হয়, যদি সব কিছু ঠিক থাকে। কিন্তু ল্যান্ড অ্যাকোয়ার করা, তারপরে আপনার হচ্ছে পাশ থেকে দেখা গেল যে বড় হাঙ্গরের সাথে ছোট হাঙ্গরের যুদ্ধে মাৎস্যনয় একটা ব্যাপার আছে, কতটা হ্যাসেলপূর্ণ আসলে এইটা ভাই যদি বলি আসলে খুবই চ্যালেঞ্জিং। বাংলাদেশে আপনি নতুন কিছু আনবেন, নতুন একটা মার্কেটে অলরেডি এক্সিস্ট করতেছে একটা বড় গ্রুপ অফ পিপল, তাদের তাদেরকে আপনি তাদের এই ব্রেক করবেন। এখানে আমি যদি ক্যাপিটালিজমের যে ব্যাপারটা, পুঁজিবাদী যে ব্যাপারটা বলি, কারণ এখানে অলরেডি এখানে কেউ 10,000 টাকা করে বিক্রি করতেছে, আমি সেখানে 2,500-3,000 টাকার মধ্যে ফ্ল্যাট নিয়ে আসতেছি। সো স্বাভাবিকভাবেই এটা কমপ্লিট করতেছে। তো যার কারণে অনেক ক্ষেত্রে ল্যান্ড অ্যাকোয়ার বলি বা অন্যান্য যে জিনিসগুলো বলি, আমাকে মজার একটা স্টোরি বলি যে অনেক আমার প্রশ্ন করে যে আপনার বিজনেসের ইউনিক সেলিং পয়েন্ট কি, ইউএসপি কি। তো আমি বললাম যে ভাইয়া ট্রাস্ট এবং কমিটমেন্ট। এক্স্যাক্টলি তাই, এছাড়া তো আসলে কিছু না। আসলে আলটিমেটলি এই ইন্ডাস্ট্রিটাতে খুবই ডিফিকাল্ট, আপনি কমিটমেন্টটা দেওয়াটা, কারণ আমার একার হাতে সবকিছু না। এখানে আসলে ল্যান্ড বলি আমাকে যে কোনো মধ্যে যে কোনো জায়গা থেকে, কারণ এখানে অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে অলরেডি। সবকিছু দিন শেষে একটা জিনিস হচ্ছে আমি যেটা করতেছি অবশ্যই ভালো করতেছি, এটা আমি বিলিভ করি। সো যার কারণে আমার কাছে খুব একটা চ্যালেঞ্জ মনে হয় না, আর আমি কাজটাকে ভালোবাসি, যার কারণে মনে হচ্ছে না আমি আসলে একটা পরিবর্তন চাই। এই পরিবর্তনটার জন্য আসলে
যত কাজ করা যায়। এবার আমি বলি আমি এই বিজ্ঞাপনটা কেন করলাম। আচ্ছা, একদম পাবলিকলি বলে দিই এগুলা। সেটা হচ্ছে আপনারা খুব ভালো করলে খেয়াল করে যদি দেখেন আমার বিশেষ করে ব্র্যান্ড প্রমোশনের কাজগুলা, আমি সাধারণত সেই সব ব্র্যান্ডদেরকে নিয়ে কাজ করি বাংলাদেশে যেগুলো এস্টাবলিশ ব্র্যান্ড তাদেরকে নিয়ে আমার খুবই কম কাজ করা হয়, কিন্তু সাধারণত যারা খুবই ইমার্জিং উঠছে এবং কমিটমেন্ট আছে সেই সব ব্র্যান্ডদের নিয়ে আমি কাজ করতে পছন্দ করি। এর প্রধানতম কারণ হচ্ছে আজ থেকে 2 বছর পর 5 বছর পর এই ব্র্যান্ডটা যখন দাঁড়ায় যাবে তখন এটাকে খুব সহজে ওন করা যায়, হোল্ড করা যায়, যে না আমার পোর্টফোলিওতে আমি বলতে পারবো যে দেখো এই ব্র্যান্ডের সঙ্গে আমি শুরু থেকে ছিলাম, এই ব্র্যান্ডের আজকে এই অবস্থা। সো এই জায়গা থেকে যেহেতু আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করবো না, প্রথম থেকেই আমার আগ্রহ ছিল, কিন্তু যেহেতু এটা দোলন ভাই সুতরাং আমার একটু আগ্রহ হয়েছে, এবং যেহেতু প্রিমিয়াম হোমস খুবই নতুন, এখানে অনেক কিছু করার আছে, বেটার রেজাল্ট যদি বের করে নিয়ে আসতে পারি 2 বছর পরে 5 বছর পরে প্রিমিয়াম হোমস অনেক বড় জায়গাতে যাবে, এবং হয়তো আমরা প্রাউডলি বলতে পারবো স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে যে এই ব্র্যান্ডের শুরু থেকে আমরা ছিলাম। দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার গোল। এবং এরকম বেশ কিছু ব্র্যান্ড আমাদের সাথে আছে যে ব্র্যান্ডগুলো নিয়ে আমরা খুব প্রাউডলি বলতে পারি আপনাদেরকে। আমার সেকেন্ড ভিডিও হবে এটার ল্যান্ড ভিজিট করা এবং এটা দেখা যে আসলে এরা কতটুকু করছে, এবং এমনও হতে পারে যে হয়তো আমি নিজেও ইনভেস্ট করবো, এমনও হতে পারে। আমি নট শিওর, আমি চাই অত টাকা নাই। সো আমি যদি কখনো ইনভেস্ট করি ডেফিনেটলি এটা তো আলটিমেটলি হচ্ছে রেজাল্টগুলো কি হচ্ছে না হচ্ছে আমি জনগণের সামনে বলবোই আর কি। আমি রিসেন্টলি এরকম একটা ছবি দিয়েছিলাম আমার ফেসবুকে চুল নিয়ে, আপনি দেখেছেন কিনা? প্রতিদিন ইনবক্স আসে এবং খুব ইন্টারেস্টিং ইনবক্স, যে তারা সেই সমাধানটা জানতে চায়। আমি সেটার উপর ভিডিও করছি ইনশাল্লাহ, এবং আমার যেটা মনে হয় বাংলাদেশের অনেক মানুষের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। সো আর যদি কিছু বলার থাকে দোলন ভাই আপনি বলতে পারেন। জি না, আমি কিবরিয়া ভাইকে যে জিনিসটা আসলে আপনি যে ট্রাস্ট ইস্যু এটা আমি ফিল করি, আপনি আমাকে বলছেন যে ভাই এটা নিয়ে আসলে কাজ তো আমরা করি না নর্মালি, কারণ রিয়েল এস্টেট ব্যাপারটা আসলে বাংলাদেশে তো আসলে আমি এটা ধরেই নিচ্ছি আসলে মানুষের আস্থা নাই এখানে, কারণ এটা এই আস্থা ফিরানোর দায়িত্বটা হয়তো বা আমরা মানে বড় চ্যালেঞ্জ নিলাম, এটা বড় চ্যালেঞ্জ, আসলে এটা সহজ না। আমি যেভাবে বলতেছি হয়তো এটা এরকম না, কিন্তু আমি ট্রাই করতেছি আমার যতটুকু, আমি অন্যান্য আমরা যতগুলো কনসার্ন নিয়ে কাজ করি অনেক প্রতিবন্ধকতা ছিল বা অনেক কাস্টমারের সাথে আমাদের প্রোডাক্ট নিয়ে বলি আমরা হয়তো আমি ভালো দিতে চাই কিন্তু আমার সাপ্লাই চেইনে সমস্যা হয়েছে কোথাও, বাট দিন শেষে আমি ওই লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি ছিলাম, এরকম বলতে পারবে না কেউ আসলে যে জিনিসটাতে আমার সার্ভিস নিছে বাট আমরা হয়তো বা ফোনটা বন্ধ করে রাখলাম বা হয়তো বা এড়িয়ে গেলাম না, আমার এটা আমার ক্ষেত্রে হয় না। সো এই জন্য আমার কথা হচ্ছে ভাই এই জিনিসটা যেখানে আসলে চ্যালেঞ্জটা বেশি আসলে সেখানে অপরচুনিটিটা অনেক বেশি হাই। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনি যদি ইন্টারেস্টেড হন এবং আপনার যদি মনে হয় যে সমস্ত কিছু আমার ভিডিও দেখে ইন্টারেস্টেড হওয়ার দরকার নাই, বা আমাকে পছন্দ করেন সেজন্য ইন্টারেস্ট হওয়া দরকার নাই, দুলন ভাইকে পছন্দ করেন সেটাও দরকার নাই, আপনারা বরং অফিসটা ভিজিট করতে পারেন, সমস্ত কিছু দেখেন, দেখে শুনে সমস্ত কিছু জায়গা থেকে আপনার যদি মনে হয় যে না ফাইন দিস পিপল আর ট্রাস্টওয়ার্দি এবং তাদেরকে বিশ্বাস করা যায়, এই জায়গা থেকে কাজ করা সম্ভব, সমস্ত কাগজপত্র দেখে, দরকার হলে আপনি লয়ার নেন, যারা প্রপার্টি নিয়ে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে নেন, নিয়ে সমস্ত কিছু কাগজপত্র দেখে আপনার যদি মনে হয় যে ফাইন ইউ ক্যান ইনভেস্ট, আপনার খুব কষ্টের পয়সা আপনি এখানে ইনভেস্ট করতে পারেন, ডু দ্য ইনভেস্ট। আর নিশ্চিত ততদিনে আপনার অনেক ক্লায়েন্ট দাঁড়িয়ে যাবে যারা হয়তো আপনার পক্ষে কথা বলবে, যা যদি বেটার সার্ভিস পেয়ে থাকে, সেগুলো নিয়ে আমরা টাইম টু টাইম ভিডিও করবো ইনশাল্লাহ। সো গুড লাক দ্য প্রিমিয়ামস হোমস লিমিটেড। থ্যাংক ইউ। এবং যাদের ঢাকা শহরে একটা বাড়ি করার স্বপ্ন আছে তাদের জন্য একটা অসাধারণ সুযোগ হতে পারে, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।